ওয়াজাদা ইনদাহা রিজকা তার সামনে দেখা যায় জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। এখন এমন খাবার দেখা যায় যেই খাবারগুলা ওই সময় কোনো মার্কেটের মধ্যে নাই, কোনো বাজারে নাই, কোনো দোকানে পাওয়া যায় না। আনসিজনের খাবার, অমৌসুমিক খাবার দেখা যায়। আল্লাহু আকবার পড়েন। অমৌসুমিক খাবার, কি খাবার? অমৌসুমিক খাবার দেখা যায়। এবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন খাবার দেই একটা, ব্যাপারটা কি দেখি দি আর একটা। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম বললেন قال يا مريم أنى لك هذا হে মারিয়াম, তোমার কাছ থেকে, তোমার কাছে এই খাবার কোথা থেকে আসে? তিনি জবাব করেন قالت هو من عند الله ও খালু জান, এ খাবার আমার আরশে আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে পাঠানো জান্নাতি খাবার। আল্লাহু আকবার পড়েন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমিক খাবার যদি খাওয়াইতে পারে সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইব কার কাছে? রিজিকের প্রয়োজন হলে রিজিক চাইব কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মারিয়ামকে যদি আল্লাহ তাআলা আসমান থেকে অমৌসুমিক ফল পাঠায়া, অমৌসুমিক খাবার পাঠায়া লালন পালন করতে পারে, সেই আমার আল্লাহ তাআলা এখনো নিঃসন্তান বান্দা বান্দিরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো, আল্লাহকে আপন বানায়া সন্তান চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ তাআলা এখনো বান্দা বান্দিকে সন্তান দিতে পারে কি পারে না? এখন তো আর ভয়ের কিছু নাই। ভয়ের কিছু আছে? একটি সময় কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বাধার সম্মুখীন হতে হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সময় আলহামদুলিল্লাহ এখন আর নেই। এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে উলামায়ে কেরাম আমাদেরকে যেই মেসেজগুলি দিবেন, বলিষ্ঠ কণ্ঠে মেসেজ দিবেন, আমরা সেই অনুপাতে আমল করব ইনশাআল্লাহ। কারণ আগে কোরআনের সহি কথা বলতে গেলে বিভিন্ন মাহফিলের মঞ্চি বক্তা অপমানিত, লাঞ্ছিত হতো। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মেম্বারে ইমাম সাহেব যখন কোরআন থেকে সহি কথা বলতো, তখন কিছু কিছু ভাইয়েরা, তাদের মধ্যে ওই সমস্ত কারা, তারা তো আপনারা ভালো করেই বুঝেন। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে যেত যে এ কথা মসজিদে বলা যাবে না, মসজিদ কি রাজনীতির জায়গা? কথা বলেন, বলতো কি বলতে না? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে, মসজিদের থেকেই রাজনীতির প্ল্যাটফর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে রাজনীতির ময়দানে নামিয়েছেন। সেখান থেকে তাদেরকে নির্বাচিত করেছেন যে তোমরা অমুক অমুক এলাকা, অমুক অমুক মহল্লাকে তোমরা নিয়ন্ত্রণ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক ব্যাপার যে আমরা দীর্ঘ লম্বা একটি টাইম কোরআনে কারীম থেকে সহি কথা আমরা বলতে পারতাম না। এখন কি সেই সময় আছে? কি বলেন আছে? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ, তাফসীরের আলোচনা হবে। যে সমস্ত ভাইয়েরা এখনো মাহফিলের ময়দানে আসতে পারিনি, এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর আয়োজন, আপনাদের আয়োজন দেখে আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। অথচ এখন পর্যন্ত আমরা রাস্তায় বিভিন্ন দোকানে অসংখ্য মানুষ ঘুরতেছে, তারা আসলে হয়তো ভাই প্যান্ডেলে জায়গাও দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব,
অন্তত আজকে একদিনের জন্য এই জান্নাতের বাগানে এসে শামিল হন। মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত পৌঁছতেছে, যাদের কানের মধ্যে এই সাউন্ড যাচ্ছে মাহফিলের আওয়াজ, আমরা সকলেই মেহেরবানি করে আজকের জন্য এই আয়োজনকে আল্লাহ তাআলার কাছে যেন কবুল এবং মঞ্জুর হয় দোয়া করব। মাহফিলের শেষ মুহূর্তে আমরা সকলেই কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য সকলেই চলে আসি। আসার তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন। দিন দরদি দেশবাসী, দিন দরদি দেশবাসী, আয় রে ছুটে আয়, এই ময়দানে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়। মারহাবা কোন। দিন দরদি, দিন দরদি মহল্লাবাসী, আয় রে ছুটে আয়, এই ময়দানে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়। মারহাবা কোন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটি কার? জোরে বলেন, কোরআনটি কার? আল কোরআনু কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলেন। কোরআন এই 30টি পারা, এখানে যতগুলি কথা আছে এই কথাগুলি কার? জোরে বলেন, এই কথাগুলি কার? কথাগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন লাউহে মাহফুজ থেকে, এই সমস্ত কথাগুলি হলো আল্লাহ। কথাগুলি কার? আল্লাহ। সুতরাং যারা কোরআনে কারীম তেলাওয়াত করে এবং যারা কোরআনের আলোচনা শুনে, যে কোরআন তেলাওয়াত করে আর কোরআন থেকে আলোচনা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতেছে, আর যে শুনতেছে সে আল্লাহর কথা শ্রবণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যে কোরআনে কারীম তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাতুল ফাতিহা যে তেলাওয়াত করলো, সে কার সাথে কথা বললো? যারা শুনলো তারা কার কথা শুনলো? তাহলে আমরা আল্লাহর কথা শুনবো। যারা শুনতে চান দ্রুত আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কি এখানে প্রতিদিন হবে? হবে না। যাই হোক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? এই মুহূর্তে আপনাকে আমাকে মেডিকেলের বেডে বিছানায় অসুস্থ রাখতে পারতেন কি পারতেন না? কত মানুষ আছে না মেডিকেলের বেডে অক্সিজেনের মাধ্যমে সে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এ সমস্ত সকল বিপদ আপদ থেকে হেফাজত করে সুস্থ রেখেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু তাফসীরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীর জমিনে যে সমস্ত জিনিস আমাদের কাছে অসম্ভব মনে হয়, হয় কি হয় না? কিন্তু আমার আল্লাহ তাআলা যদি চায়, অসম্ভবকেও সম্ভব করতে পারে কি পারে না? চিল্লায় বলেন, পারে কি পারে না? দেখেন না,
দীর্ঘ 15-16টি বছর যারা রাষ্ট্রের মসনাদে বসা ছিল, জুলুম অত্যাচার অবিচার কত শত করছে, তার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয়, কিন্তু বান্দাকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মাইক অপারেটর ভাই একটু সাউন্ডটা উঠান, আর একটু মেহরবানি করে ভাই একটু সাউন্ডটা উঠিয়ে দেন। মহান রব্বুল আলামিন বান্দাকে, পৃথিবীর মানুষকে ছাড় দেয় না, কিন্তু কি দেয়? সুযোগ দেয়। কি দেয়? সুযোগ দেয়। দীর্ঘ 15-16টি বছর পর্যন্ত যারা রাষ্ট্র মসনাদ বসা ছিল, কত শত অত্যাচার অবিচার জুলুম নির্বিঘ্নে করেছে জনগণের উপরে। কিন্তু আল্লাহর কাছে বান্দারা, জনগণ কাঁদতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কথা শ্রবণ করছে। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে এমন হলো, দেশ থেকে দেশান্তর হয়ে পাশের রাষ্ট্রে থাকতে হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তারা চেয়েছিল 41 সাল পর্যন্ত দেশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে না না, আমি আল্লাহ যখন ধরি ছাড় দিতে 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 অনেক ছাড় দিলাম। বান্দার যখন জুলুম করতে করতে জুলুমের যখন শেষ সীমায় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে তখন আর ছাড় দেন না, তখন ধরে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে তাকে দেশ থেকে দেশান্তর করিয়ে দিয়েছেন। এজন্য বুঝতে হবে, আমার আল্লাহ তাআলা চাইলে তোমার আমার ক্ষমতা নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? তাহলে সমস্ত ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অসম্ভবকেও কি করে দেখাইতে পারে? সম্ভব করে দেখাতে পারে। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত ইমরান আলাইহিস সালাম, যেখান থেকে আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 34 নম্বর আয়াত, এখান থেকে আলোচনা শুরু করতেছি। ইমরান আলাইহিস সালাম এবং তার স্ত্রীর নাম হলো হান্না। নাম কি? হান্না। জোরে বলেন নাম কি? আমার কথাটা আপনারা বুঝতেছেন না? একটু আওয়াজ করতে হবে ভাই। নাম হলো হান্না। তাদের সন্তান নাই। আমাদের দেশে যাদের সন্তান হয় না তাদেরকে কি বলে? বন্দা, বাঞ্জা। আবার গ্রাম্য ভাষায় কিছু কিছু জায়গায় আটকুরাও কয়। কথা বলেন আছে না নাই? কি বলে না বলেন? সন্তান যাদের হয় না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান একটাও দেয় না, ওদের মতো দুঃখী পৃথিবীর জমিনে মনে হয় আর একজনও না। ইমরান আলাইহিস সালাম এবং তার বিবি হান্না, হান্নার বয়স হলো 99 বছরের কাছাকাছি, আর ইমরান আলাইহিস সালামের বয়স হলো 100-র উপরে। এমন সময় তাদের কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য প্রতিনিয়ত দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের সন্তানের প্রয়োজন হবে, যাদের সন্তানের প্রয়োজন, যাদের আল্লাহ সন্তান দেয় না, যখন সন্তানের জন্য দোয়া করবেন, পয়গম্বর আলাইহিস সালামরা কিভাবে কোন পদ্ধতিতে দোয়া করেছেন কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমরান আলাইহিস সালাম এবং তার স্ত্রী হান্না, ইমরান আলাইহিস সালাম হলো বাইতুল মুকাদ্দাসের খতিব, ইমাম। তারা দুইজনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কারণ তাদেরকে সমাজের মানুষ, এলাকার মানুষ বাঞ্জা বলে, বান্দা বলে। সন্তান হয় না, তাদেরকে ভালো চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে।
রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আয় আল্লাহ, আমরা বান্দা, আমাদের সন্তান হয় না, আমরা নিঃসন্তান। আল্লাহ তুমি তো সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তুমি আমাদেরকে একটা নেককার সন্তান দান করো, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করছে। এখান থেকে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, গভীর মনোযোগ দেন ও মা বোনরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা। আল্লাহর কাছে যখন সন্তান চাইব তখন বলবো, আয় আল্লাহ আমাদেরকে আপনি নেককার সন্তান দান করেন। কারণ যার সন্তানটা নেককার তার দুনিয়াটা একটা জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। আর যার সন্তানটা বাবার কথা শোনে না, মার কথা শোনে না, ভাইয়ের কথা শোনে না, ওনার মতো দুঃখী মনে হয় পৃথিবীতে নাই। হুজুরের কাছে যায় বলে, হুজুর একটা তাবিজ দেন, আমার সন্তানটা কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না। বলতে এদিকে বলি, যেতে যায় ওদিকে কথা বলি, একটা করে আর একটা কথা বলেন। তাদের দুঃখ না কষ্ট, সুখ না দুঃখ। এই জন্য সন্তানের যখন প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তান চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তারা দুজন যখন সমান নয়, দুজনের সমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করলেন, তাদের দোয়া মঞ্জুর করলেন। এই সময়টা কিন্তু সন্তান হওয়া অসম্ভব, কথা বলেন ঠিক কিনা? 100 বছরের উপরে যার হয়ে গেছে এই সময় সন্তান হওয়া সম্ভব না অসম্ভব। 99 বছর যেই মহিলাটার হয়ে গেছে এই মেয়েটার সন্তান হওয়া সম্ভব না অসম্ভব। কিন্তু আমার আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইরাদা করে, ইচ্ছা করে, সংকল্প করে, কুন ফায়াকুন বলে, কুন হও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব বানাতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রী হান্না, তিনি তার পেটে বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, তিনি গর্ভধারণ করলেন। এর মধ্যে সন্তান গর্ভে রেখে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে। এখন হান্না, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অর্থাৎ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছে, আয় আল্লাহ, ওগো আমার রব, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার গর্ভে, আমার পেটে যেই বাচ্চাটি আল্লাহ আপনি দিলেন, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ গো, আমি আমার বাচ্চাটি, ইন্নী নাযারতু লাক, আমার পেটের বাচ্চাটি, আমার গর্ভের বাচ্চাটি আল্লাহ
আপনার রাস্তায় আমি উৎসর্গ করে দিলাম, মান্নত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফাতাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ আমার পক্ষ থেকে আপনি আমার বাচ্চাটিকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, আপনি সব জানেন, সব শোনেন। কে বললেন? ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না সন্তান উৎসর্গ করে দিল কার নামে? আল্লাহর নামে। ওই সময় মেয়ে সন্তান, কন্যা সন্তান আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়াটা জায়েজ ছিল না, বৈধ ছিল না, প্রথা ছিল না। এবার তার গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা কি সে জানে? জানে কে? জোরে বলেন, জানে কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আকবার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক কে? এই পৃথিবীর সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন। মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্পত্য জীবনের মধ্যে কাউকে দুইটা ছেলে দেয়, কাউকে দুইটা মেয়ে দেয়, কাউকে ছেলেও দেয়, কাউকে মেয়েও দেয়। কথা বলেন ঠিক কিনা? আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন কাউকে চাইলে ছেলে মেয়ে উভয়টা দেয়, আবার ছেলেও দেয় মেয়েও দেয়। আবার আল্লাহ কাউকে চাইলে আকিমা বান্দা বন্দা বানায় দেয়, ছেলেও দেয় না মেয়েও দেয় না। সমাজে এমনটা আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? আজ ও মা বোনরা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, যাদের দেখা যায় ঘরের মধ্যে বারবার মেয়ে হয়, তাহলে তখন শ্বশুরের মুখ কালো হয়ে যায়, শাশুড়ির মুখ কালো হয়ে যায়, স্বামীর মুখ কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত রে, আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা কোন ফ্যামিলির মধ্যে যদি কারো দাম্পত্য জীবনের মধ্যে যদি আল্লাহ তাআলা একটা মেয়ে দেয়, সে একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যাকে দুইটা মেয়ে দেয় সে দুইটা জান্নাতের মালিক, তিনটা মেয়ে দিলে তিনটা জান্নাতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। তারে ছেলে মেয়ে দেওয়ার সবকিছুর মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, একমাত্র কে? আল্লাহ। এবার তিনি বলছেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখন তিনি পৃথিবীর জমিনে তার গর্ভকালীন সময় পিরিয়ড যখন শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, খারাপ লাগতেছে? কি বলেন, খারাপ লাগে? যখন হান্নার গর্ভকালীন পিরিয়ড যখন শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, তিনি যখন বাচ্চা প্রসব করলেন, দেখতেছেন ইন্নী ওয়াদাতুহা উনসা, বাচ্চাটা ছেলে না, বাচ্চাটা হলো মেয়ে। সুবহানাল্লাহ। বাচ্চাটা কি? মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ
আমি তো বাচ্চাটাকে আপনার রাস্তায় আমি উৎসর্গ করেছিলাম, মেয়ে তো উৎসর্গ করা যায় না। আয় আল্লাহ, আমি যে বাচ্চা প্রসব করলাম এ বাচ্চাটা তো হলো মেয়ে। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন হান্নার গর্ভে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনার স্ত্রীর গর্ভে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন জানেন কি জানেন না? সময় যেহেতু কম এই জন্য তত্ত্ববহুল আলোচনার দিকে আমি যাচ্ছি না। বাচ্চা যখন আল্লাহ তাআলা জানেন তো তার গর্ভে বাচ্চাটা মেয়ে হবে না ছেলে হবে। যাই হোক, বাচ্চা হয়ে গেল। বাচ্চাটা কি? মেয়ে। জোরে বলেন বাচ্চাটা কি? মেয়ে। এবার তিনি বাচ্চাটার একটা নাম রাখতে হবে না? বাচ্চাটার নাম রাখলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হান্না তিনি তার বাচ্চার নাম রেখে দিলেন, তার মেয়ের নাম রেখে দিলেন মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মারিয়াম কিয়ামতের ময়দানে যেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা আসমানে নির্বাচিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রাখলেন কি? মারিয়াম। নাম রাখলেন কি? মারিয়াম। আর দোয়া করে দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন, আয় আল্লাহ, নিশ্চয় আমি তার জন্য আপনার কাছে এবং তার বংশের ভিতরে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আয় আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে সর্বপ্রকারের শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে দোয়া করে দিলেন, তার দোয়া কমপ্লিট করছেন। এই জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন পেশাব করে, পৃথিবীতে যত মহিলারা সন্তান প্রসাব করে সকল সন্তানদেরকে তখন শয়তান স্পর্শ করতে চায়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে আল্লাহ তাআলা বাপ ছাড়া সন্তান দুনিয়াতে প্রেরণ করলেন, হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। মায়ের দোয়া আল্লাহ তাআলা কি করছেন? কবুল করছেন। এই জন্য প্রত্যেকটা মা এবং বাবা সন্তান আসার পরে আল্লাহর কাছে দোয়া করা, আসার আগেও আল্লাহর কাছে দোয়া করা। জোরে বলেন ঠিক কি না? এখন তো সন্তান পেটে নিয়ে মা সিরিয়াল দেখে, টিভির সামনে বসে থাকে, তাহলে তার গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায়? কথা বলেন, আশা করা যায়? অথচ গর্ভকালীন পিরিয়ডটা মায়েরদের জন্য গুরুত্বপূর্ণ একটি টাইম। এই সময় আমানের মধ্যে কাটাবেন, কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি তেলাওয়াত করবেন, কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাহলে সন্তানটা ভালো হওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? যাই হোক, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে সুন্দরভাবে কবুল করলেন এবং তার সন্তানটিকে অর্থাৎ মারিয়ামকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে বর্ধিত করতে লাগলেন, বড় করতে লাগলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখছেন, যেই সন্তান বড় হতে 1 মাস সময় লাগে, আর মারিয়াম ওই একদিনে তা বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন ওই যে বাচ্চাকে মান্নত করেছে আল্লাহর জন্য, তাই না? এখন তিনি মহিলা মানুষ কোথায় যাবে? বনি ইসরায়েলের যে সমস্ত ইহুদি পণ্ডিতরা ছিল তাদের কাছে চলে গেল। যাওয়ার পরে সকলকে বলল, আমার মেয়েটাকে আপনারা নেন, আপনারা মেয়েটাকে বাইতুল মুকাদ্দাস বা আপনাদের কাছে রেখে গেলাম, আপনাদের দায়িত্বে থাকবে। সেখানে লটারি দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, মারিয়ামের খালু, সেও ওখানে উপস্থিত আছে।
দেখা যায় তারা নিতে চায়। এমন সময় বলা হলো তাদের প্রত্যেকের হাতে একটি করে কলম ছিল। বলা হলো পাশে হলো জর্ডান নদী। জর্ডান নদী, এই নদীর মধ্যে সকলের 29 জন সেখানে লোক সমবেত ছিল। 29 জন লোকের সকলের হাতেই কলম ছিল। বলে কলমটা জর্ডান নদীর ভিতরে ফেলে দিবা, সবাই যার কলমটা ডুববে না বেশি উঠবে সেই মারিয়ামের দায়িত্ব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 29 জন সকল লোক জর্ডান নদীর মধ্যে কলম ফেললো, নিক্ষেপ করলো। দেখা গেল সব বাকি 28 জন সকলের কলম নদীর তলদেশে চলে গেল। মুফাসসিরিনে কেরাম লিখছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা আর ডুবে নাই, ভেসে উঠেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হিসাবে মারিয়ামের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পেয়ে গেলেন কে? জোরে কোন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের পূর্ণ দায়িত্ব নিয়ে নিলেন, তার তত্ত্বাবধানে এবার মারিয়াম চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার রাখবে কোথায়? তিনি তো বাইতুল মুকাদ্দাসে থাকে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে এক পর্দা দিয়ে একটা মেহরাব তৈরি করলেন। এই যে আমরা মেহরাব নামাজ পড়ি, এই মেহরাব না, কিন্তু আলাদা মেহরাব। এখানে তত্ত্ববহুল আলোচনা আছে, সময় নেই, আমি ওদিকে যেতে পারবো না। যাই হোক, একটি মেহরাব নির্মাণ করলো, তৈরি করলো পর্দা দিয়া। সেখানে মারিয়াম দিনের বেলা থাকে। কিছু সময় পর পর এসে মসজিদটা ক্লিন করে, পরিষ্কার করে। সুবহানাল্লাহ কোন মসজিদ পরিষ্কার করে। এখন মজার ব্যাপার হলো, গভীর মনোযোগ, মজার ব্যাপার হলো কিছু কিছু সময়ে কিছু ফল পাওয়া যায় না। কত বলেন ঠিক কিনা? মারিয়ামের সামনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মারিয়ামের খালু। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হরেক রকমের খাবার তার সামনে দেয়, কিন্তু যখনই তার কাছে যায় দেখতেছে ওই খাবারের জায়গায় পড়ে আছে, ওটা খায় না। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেহরাবখানার ভিতরে ঢোকেন তখন দেখতেছেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তার সামনে দেখা যায় জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। এখন এমন খাবার দেখা যায় যেই খাবারগুলা ওই সময় কোনো মার্কেটের মধ্যে নাই, কোনো বাজারে নাই, কোনো দোকানে পাওয়া যায় না। আনসিজনের খাবার, অমৌসুমিক খাবার দেখা যায়। আল্লাহু আকবার পড়েন। অমৌসুমিক খাবার, কি খাবার? অমৌসুমিক খাবার দেখা যায়। এবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন খাবার দেই একটা, ব্যাপারটা কি দেখি দি আর একটা। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম তোমার কাছে এই খাবার কোথা থেকে আসে? তিনি জবাব করেন قالت هو من عند الله। ও খালু জান, এ খাবার আমার আরশে আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে পাঠানো জান্নাতি খাবার। আল্লাহু আকবার পড়েন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন মৌসুমিক খাবার যদি খাওয়াইতে পারে সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য সন্তানের প্রয়োজন হলে সন্তান চাইব কার কাছে?
রিজিকের প্রয়োজন হলে রিজিক চাইব কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মারিয়ামকে যদি আল্লাহ তাআলা আসমান থেকে অমৌসুমিক ফল পাঠায়া, অমৌসুমিক খাবার পাঠায়া লালন পালন করতে পারে, সেই আমার আল্লাহ তাআলা এখনো নিঃসন্তান বান্দা বান্দিরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো, আল্লাহকে আপন বানায়া সন্তান চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ তাআলা এখনো বান্দা বান্দিকে সন্তান দিতে পারে কি পারে না? তবে শর্ত হলো আপন বানাতে হবে কাকে? জোরে বলেন, কাকে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমরা এখানে যারা বসছি সবাই কি সমান ধনী নি? কারো টাকা বেশি, কারো টাকা কম। দিছেন কে? আল্লাহ। দিছেন কে? আল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিনকে আপন বানাতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত সমস্যার সমাধান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে বাবা, একজন বৃদ্ধ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিনে বানাইছেন। হত দরিদ্র কাকে বলে? যার টাকা পয়সা নাই তাকে তো হত দরিদ্র বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহকে যদি কোনো বান্দা বান্দি আপন বানাতে পারে, আমার আল্লাহ তাআলা তার পৃথিবীর সমস্ত হাজতগুলি পূরণ করিয়া দেয়। আল্লাহর বান্দা এমনই হত দরিদ্র, রিজিক দেয় কে? রিজিক পৌঁছায় কে? সকালবেলা কাউকে আল্লাহ ধনী বানায়, আবার সন্ধ্যাবেলা ফকির বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে। সময় থাকতে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সব কিছুর মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চাইলে কাউকে ধনী বানায় দেন, আবার কাউকে চাইলে গরিব বানায় দেন। ওই হতদরিদ্র মানুষটা বাজারের ভিতরে গেল, বাজার থেকে নিয়ম হলো কাজ করার জন্য, লোকজন বাজার থেকে শ্রমিক হিসাবে নিয়ে যায়। বৃদ্ধ মানুষ দেখা তাকে কেউ কাজে নেয় না, কারণ শক্তি নাই শরীরের মধ্যে। কি নাই? শক্তি নাই। আল্লাহকে আপন এমন বানানো, যখন দেখলো কেউ তাকে কাজে নেয় না, সে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করিয়া নতুন অজু বানায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া দিয়া কান্দে আর বলে, ওগো মালিক আল্লাহ, পৃথিবীতে ধনী বানানোর মালিক তুমি আল্লাহ, গরিব বানানোর মালিক তুমি আল্লাহ। আমাকে তুমি এখন বৃদ্ধ বানায় দিছো, শরীরে শক্তি নাই, এই জন্য কেউ আমাকে কাজে নেয় না। মালিক তুমি তো সব করার একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহর কাছে সব কিছু কেঁদে কেঁদে বলে। এই জন্য ও মা বোনরা অনেকের আছে দেখতেছেন, বারবার বারবার তার কন্যা সন্তান হয়, তার স্বামী বেজার, শ্বশুরালয় বেজার, দেখা যায় শ্বশুরের বাড়ির সবাই কিন্তু বেজার। ও মা, তুমি যদি আল্লাহর কাছে ক্রন্দন করার মতো ক্রন্দন করতে পারো, আল্লাহ চাইলে তোমাকে শ্বশুর আল্লাহ তোমাকে সম্মান দিতে পারে। জোরে বলেন, পারে না? পারে না? একজন ব্যক্তি বিয়ে করালো, সন্তানকে বিয়ে করালো, বিয়ে করানোর পরে সন্তান হলো, প্রথম সন্তান হলো মেয়ে। প্রথম হলো কি? মেয়ে। কথাগুলি ভালো করে বুঝবেন। মেয়ে হলে কি করা যাবে না, মন খারাপ করা, কারণ একটা মেয়ে একটা জান্নাতের মালিক। আল্লাহর বান্দার একটি মেয়ে হয়ে গেল, দ্বিতীয় সন্তান নিল, দ্বিতীয়টা মেয়ে হলো, তৃতীয় সন্তান নিল, তৃতীয়টাও মেয়ে হয়ে গেল। এবার চতুর্থ সন্তান নিল, যাতে আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দেয়। কি দেয়? ছেলে সন্তান দেয়। তার মানে হলো সে ছেলে সন্তান পাওয়ার আশায় বারবার বারবার সন্তান নিচ্ছে।
নিতে 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 6 নাম্বার পর্যন্ত সন্তান নিয়ে ফেললো। দেখা গেল 6টাই আল্লাহ তাআলা তাকে মেয়ে সন্তান দিয়ে দিল। এবার স্ত্রীর বলতেছে, স্ত্রী রে, তোমার গর্ভে যদি আর মেয়ে সন্তান তুমি পৃথিবীতে নিয়ে আসো, তাহলে তোমাকে তোমার বাবার বাড়ি পাঠায় দিব, তোমাকে আর আমার কাছে রাখবো না, তোমার মাঝখানে আমার মাঝখানে তফরিকাত হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, তোমার বাবার বাড়ি পাঠায় দেব। আল্লাহর বান্দি এবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, তুমি আর 6 নম্বর পর্যন্ত আমাকে মেয়ে দিলা, 7 নম্বর সন্তানটা তুমি আমাকে মেয়ে দিও না। যদি আল্লাহ 7 নম্বর সন্তানটা আমাকে তুমি মেয়ে দাও, তাহলে আমার স্বামী বলছে আমাকে আমার বাবার বাড়ি পাঠায় দিবে। আমার বাবা খুব গরিব, আমার বাবা নিজেই খেতে পারে না, আমাদেরকে কিভাবে খাওয়াবে? এই বলে বলে আল্লাহর কাছে কান্দে। স্বামীর আলটিমেটাম আল্লাহর কাছে বলে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন 6টা মেয়ে দিল, এখন স্বামী স্ত্রী দুজন এক পাশে ঘুমায়, বলে 7 নম্বরটা যদি তোমার মেয়ে হয় তাহলে কিন্তু বাবার বাড়ি পাঠাবো, তোমাকে তালাক দিয়ে দেব। স্বামী স্ত্রী একই বেডের মধ্যে ঘুমায়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমা তো বোঝা যায় না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कैसे कैसे ताजेदारो पादशाह चल बसे, आखजीना बाला खाना शान शौकत क्या हुई, आखजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, शक्ल सूरत क्या हुई। মৃত্যু একদিন আসবে কি আসবে না জোরে বলেন? এই এত সুন্দর কাঠামো দেহ শেষ হয়ে যাবে, এত সুন্দর লাবণ্যময় চেহারা শেষ হয়ে যাবে। কবরে কবরস্থ করার পর মাটিতে খেয়ে ফেলবে, পোকায় ফেয়ে ফেলবে রে বাবা। আপনার আমার কোনো যদি ঈমান আমলের সাথে কবরে যাওয়া যায়, কবরটা রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী জান্নাতের বাগান। আর যদি কবরের আল্লাহর নাফরমান হইয়া গুনাহ নিয়া যাও, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী কবরটা জাহান্নামের গর্ত। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা ঘুমের গুণে ইন্তেকাল হয়ে গেছে, স্বপ্নে দেখতেছেন। এবার তাই তিনি জাহান্নামের আসামি হয়ে গেছে গুনাহের কারণে। জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। জাহান্নাম হলো 7টা, জাহান্নাম কয়টা? আর জান্নাত হলো 8টা। আল্লাহর বান্দা যখন ওখানে কি হয়ে গেলেন, ঘুমায় গেলেন। এবার ঘুমের ঘরে দেখতেছে জাহান্নামের গেট দিয়া তাকে জাহান্নামের ফেরেশতারা নিতেছে। এবার জাহান্নামের প্রথম গেটের মধ্যে তার প্রথম কন্যা সন্তান দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ পড়েন। ও বাবা, যাদের মেয়ে হয় তারা মন খারাপ করবেন না, স্ত্রীর সাথে মা বোনদের সাথে খারাপ আচরণ করবেন না। এবার স্বপ্নে দেখতেছে এবার তাকে ওই প্রথম গেটের মধ্যে জাহান্নামের গেটে যখন তার প্রথম কন্যা সন্তানটা দেখলেন, ফেরেশতারা তাকে জাহান্নামের ভিতরে গেট দিয়া ঢুকাবে, শেকল নিয়া বেঁধে বেঁধে। এমন সময় ওই মেয়েটা ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার আব্বাকে তোমরা জাহান্নামের ভিতরে নিতে পারবা না, কারণ আব্বা আমাদের আব্বা পৃথিবীর জমিনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে। এবার সেখান থেকে বেঁচে গেল, পরিত্রাণ পেয়ে গেল। দ্বিতীয় গেইটে গেলে দ্বিতীয় মেয়েটা বাধা প্রদান করলো, তৃতীয় গেইটে গেল, তৃতীয় মেয়েটা বাধা প্রদান করলো, চতুর্থ গেইটে গেল, চতুর্থ মেয়েটা বাধা প্রদান করলো, পঞ্চম গেইটের মধ্যে গেল, পঞ্চম মেয়েটা বাধা প্রদান করলো, জাহান্নামের ভিতরে আমাদের বাবাকে নিতে পারবা না। ষষ্ঠ গেটের মধ্যে গেল, সেখানেও 6 নম্বর মেয়েটা দাঁড়ায় আছে, আমাদের বাবাকে জাহান্নামের মধ্যে নিতে পারবা না, জাহান্নামের ভিতরে ঢুকাতে পারবা না। এমন হঠাৎ করে এবার ওই আল্লাহর বান্দা চিন্তা করলো, ঘুমের ঘরে দেখতেছে 7 নাম্বার তো আমার মেয়ে নাই, আমার 6টা মেয়ে 6টা জাহান্নামের গেট থেকে বাঁচায় দিল, 7 নাম্বারটা তো আমার মেয়ে নাই। এই বেলা বই বলে আল্লাহর বান্দার
ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠে গেল। লাফ দিয়ে উঠে দেখতেছে তার স্ত্রী আর তার পাশে নাই, তার স্ত্রী আর তার পাশে নাই। দেখতেছে কোথায় খোঁজাখুঁজি করতেছে, এক ঘরের কোণার ভিতরে যায় দেখতেছে তার স্ত্রী আল্লাহ তাআলার কুদরতি কদমে রাত 2টার পরে এবার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়া দিয়া কান্দে, ওগো মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও তুমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ, আমাকে তুমি একে একে 6টা মেয়ে সন্তান দিলা। আমার শ্বশুরের বাড়ির সবাই, শ্বশুরও বেজার, আমার শাশুড়িও বেজার। আমি যার হাত ধরে আসলাম, আমি যাকে ভালোবাসি, আমার জীবন সঙ্গী আমার স্বামী, আমার স্বামীও বেজার, আমার স্বামীও আমাকে ভালোবাসে না 6টা মেয়ে হওয়ার কারণে। এমন কেউ গো মালিক আল্লাহ, আমার স্বামী আমাকে সর্বশেষ আলটিমেটাম দিয়েছে, 7 নম্বরটা যদি আমার কন্যা সন্তান হয়ে যায় আমাকে আমার বাবার বাড়ি পাঠায় দিবে। ও আল্লাহ, তুমি তো জানো আমার বাবাও একজন খেটে খাওয়া মানুষ, সে কিভাবে আমাদেরকে লালন পালন করবে, আমাদেরকে খাওয়াবে গো আল্লাহ। ও গো মালিক আল্লাহ, তুমি আমাকে 7 নম্বরটা মেয়ে সন্তান দিও না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর বান্দি কান্দে। ও মা বোনরা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে এমন বলেন, আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ আমি গুনাহ করছি, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমার সন্তানের প্রয়োজন, আল্লাহ আমাকে সন্তান দিয়া দাও। আয় আল্লাহ আমার টাকার প্রয়োজন, আমি খুব অভাবগ্রস্ত, আল্লাহ আমাকে তুমি অভাব মুক্ত করে দাও। আল্লাহর কাছে বলবেন, পৃথিবীর কোনো মাখলুকাতের কাছে চাওয়া যাবে না। সমাজের মধ্যে, এলাকার মধ্যে কিছু মানুষ আছে সন্তানের প্রয়োজন হলে দৌড়ায় বাবার কাছে, জোরে বলেন আছে না নাই? মাজারে যায় বাবার কাছে বলে, বাবা জান তোমার কাছে আসছি, আমার সন্তান একটাও হয় না, একটা দিয়া দাও। কথা কয় না, ঠিক না বে ঠিক? মাজারে চাওয়া শিরিক, মাজারে চাওয়া কি শিরিক? শিরিকি গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। অতএব এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সকলকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর বান্দি কাকে বলে? আল্লাহকে যদি কেউ আপন বানাতে পারে, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল, আল্লাহ পৃথিবীর সব তার পিছনে পিছনে ঘোরায়। আল্লাহর বান্দি এমন কান্দা, আল্লাহর কাছে কানছে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহর বান্দি মোনাজাতের ভিতরে বলে, ইব্রাহিম নবী ডাকছে তোমাকে মাওলা আগুনেতে বইয়া, ইব্রাহিমের সাথে কথা তুমি কইছো কথা আগুনেতে বইয়া, ইউনূস নবীর সাথে তুমি মাওলা কইছো কথা মাছের পেটে বইয়া, আমার সাথে কইও কথা মাওলা জীর্ণ কুটিরে বইয়া। কারে কয়? আর জোরে বলেন, কারে কয়? আল্লাহরে বলে। মুসা নবীর সাথে তুমি কইছো কথা মাওলা তুর পাহাড়ে বইয়া, আমার সাথে কইও কথা মাওলা জীর্ণ ঘরে বইয়া। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি এমন কান্দা, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে বলে, অজস্র কান্নার কান্না। আল্লাহ রব্বুল আলামিন তার মোনাজাত কমপ্লিট করছেন, বলেন সুবহানাল্লাহ। দেবে কিন্তু আল্লাহ এবার তাকে মেয়ে কি দেবে? কিন্তু আল্লাহ তাআলা চাবিটা ঘুরায় দিলেন স্বামীকে স্বপ্ন দেখায়া। স্বামী খোঁজাখুঁজি করতেছে, স্ত্রী কোথায়? হঠাৎ করে দেখতেছে স্ত্রী জায়নামাজে চোখের পানি অশ্রু ছেড়ে ছেড়ে জায়নামাজ ভিজে ফেলছে। দূর থেকে ডাক দিয়ে বলি, স্ত্রী রে শোন, আল্লাহর কাছে মেয়ে সন্তান তুই আর চাইস না, চাইস না, আল্লাহর কাছে কন্যা সন্তান চাইস না,
তাড়াতাড়ি আল্লাহকে বল, আল্লাহ যেন আমাদেরকে 7 নাম্বার সন্তানটাও মেয়ে দেয়। জোরে কান আল্লাহু আকবার। স্বামীর মন কি হয়ে গেল? ঘুরাই দিছে কে? চাবি কার হাতে? আরো জোরে কোন চাবি কার হাতে? স্ত্রী বলল, ব্যাপার কি? এতটুকুন সময়ের ব্যবধানে আমার স্বামীর মনটা কেন ঘুরে গেল? স্বামীরে, ব্যাপার কি? তোমার মনটা কেন ঘুরে গেল বলো। স্বামী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্ত্রী রে, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার মৃত্যু হয়ে গেছে, আমার গুনার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। আল্লাহ আমাকে জাহান্নামে নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে 7 জন, 6 গেটে 6 জন, 6 গেটে আমার 6 জন মেয়েরা বাঁচায় দিল। ফেরেশতাদের সাথে বাক বিতণ্ডতা করে, ঝগড়া করে জাহান্নামের গেট দিয়ে আমাকে ঢুকতে দেয় নাই। কিন্তু আমার 7 নাম্বারে তো মেয়ে নাই। আমি 7 নাম্বার গেট দিয়া জাহান্নামের গেট থেকে আমি কেমনে পরিত্রাণ পাবো, কিভাবে বাঁচবো? এই জন্য আল্লাহর কাছে তাড়াতাড়ি বল, আল্লাহ জানো আমাদেরকে 7 নাম্বারটাও মেয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কমপ্লিট করলেন, আল্লাহ তাদেরকে 7 নাম্বারটাও মেয়ে দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তান মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিককে। বেজার হওয়া যাবে নি। আপনাকে যদি আল্লাহ 7টা মেয়ে দিয়া খুশি থাকে, তাতে আপনি বেজার হবেন না। জোরে বলেন, বেজার হওয়া যাবে? বেজার হওয়া যাবে না। বলতেছিলাম, আপন করব কাকে? জোরে বলেন, আপন করব কাকে? আল্লাহকে। ওই যে বৃদ্ধ মানুষটাকে কেউ কাজে নেয় না। রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার অসম্মানিত মুক্ত করার মালিককে। দেখেন না, কিছু কয়েক মাস আগে আমাদের প্রধানমন্ত্রী কিভাবে দেশ থেকে পলায়ন করে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে কি দেয়? সম্মান দেয়। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় কি দেয়? ইজ্জত দেয়, যাকে চায় বেইজ্জত করে। তো সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে তিনি তো জানেন, রিজিক দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, তাওয়াক্কুল একমাত্র কার উপরে করবে? তাকে আল্লাহ কোথা থেকে রিজিক দিবে সে টেরও পাবে না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্দে, গরিব বানাইছো আল্লাহ তুমি, ধনীও বানাও তুমি। আল্লাহ আমাকে কেউ কাজে নিল না, এই বলে সন্ধ্যাবেলা বাসায় চলে গেল। বাসায় তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে তারা না খেয়ে দিন কাটাচ্ছে, অতিবাহিত করতেছে সময়গুলি। সন্তানের মুখের ভিতরে মা বাবা যদি সময় মতো টাইমলি টাইম খাবার দিতে না পারে, আহার পৌঁছাতে না পারে, তাহলে কষ্ট না কষ্ট? আরে যেই মা বাবা এক মুঠো খাবার তার সন্তানকে দিতে পারে না, সেই বাবা এবং মা বুঝে দুনিয়াতে কষ্ট কারে বলে, কথা বলেন ঠিক কিনা? সন্তান না খেয়ে আছে, স্ত্রীও না খেয়ে আছে, আশা মনের ভিতরে স্বামী সন্ধ্যাবেলা বাজার থেকে বাজার নিয়ে আসবে, বাজার রান্না করব, সন্তানদেরকে নিয়ে খাবো, কিন্তু গেছে খালি হাতে, কিছুই নিতে পারে নাই। স্ত্রী জিজ্ঞাসা করলো স্বামীকে, স্বামী আমার বাজার আনো নাই কেন? যেই মালিকের ডিউটি করেছি সেই মালিক আমাকে বেতন দেয় নাই। কোন মালিকের ডিউটি করেছে? জোরে বলেন, কোন মালিক? আপনার আমার মালিককে। চিল্লায় বলেন, আপনার আমার মালিককে? একমাত্র আল্লাহ। আমরা ভয় করব আল্লাহকে, হুকুম মানবো আল্লাহর, আদর্শ মানবো রাসূলুল্লাহর, কথা বলেন ঠিক কিনা? হুকুম চলবে কার? আদর্শ চলবে কার? পৃথিবীর জমিনের সংসদে, আমাদের বাংলাদেশে সংসদে কোরআনে আইন চাই। কারা কারা না একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমাদের বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর বান্দা কান্ন বলল, যেই মালিকের ডিউটি করছি বেতন দেয় নাই,
দ্বিতীয় দিন গেল, কেউ কাজে নেয় না, খালি হাতে আসছে। তৃতীয় দিন গেছে, কেউ কাজে নেয় না, আবার আল্লাহর ডিউটি পালন করে সে বাসার দিকে ফিরছে খালি হাতে। চিন্তা করলো খালি হাতে আমি কিভাবে যাই। গভীর মনোযোগ, আল্লাহকে আপন বানাতে হবে। গামছা ছিল কাদের ভিতরে, গামছাটা আল্লাহর বান্দা জমিনের মধ্যে ফেলে দিয়ে কিছু ইট বালি কোনা ওই গামছার ভিতরে নিয়ে গাঠুরি বানায় মাথায় করে করে এবার বাড়ির দিকে যাচ্ছে ধীরে ধীরে। আশায় তাকে আছে, আজকে তৃতীয় দিন হয়ে গেল। স্ত্রী মনে মনে কয় আজকে আজ আমার স্বামী খাবার নিয়ে আসবে, সন্তানদেরকে খানা খাওয়াবো। কিন্তু না না, আল্লাহর কুদরতি কারিশমা কি বলা যায় না। আল্লাহ পাকের কুদরতি কারিশমা, স্বামী যখন ধীরে ধীরে ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি পা পা করে যখন কদম ফেলতে ফেলতে বাড়ির দরওয়াজার কাছে চলে গেল, স্ত্রীর হাসি মুখে দাঁড়ায় আছে গেটের সামনে, সন্তানগুলারও মুখে হাসি। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী দ্রুত বাসার মধ্যে চলে আসো। কি ব্যাপার? তোমার জন্য অপেক্ষা করতেছি, রান্না বান্না করছি, একসাথে খাবো। এত সুন্দর খাবার, সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণ পাওয়া যায়, স্বামীর নাকের মধ্যে পাওয়া যায়, ঢুকতেছে। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্ত্রী আমার বলো দেখি এত সুন্দর সুন্দর খাবার কোথায় পেলে, এত সুন্দর সুন্দর খাবার কোথা থেকে আনলে? এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার শোনো, তুমি 3 দিন পর্যন্ত যেই মালিকের ডিউটি পালন করেছ, যেই মালিকের কুদরতি কদমে সিজদা দিয়েছো, যেই মালিককে বলার মতো বলছো, সেই মালিক আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাঠায় দিছে। ঠিক দুপুরবেলা দেখলাম আমাদের বাড়ির সামনে থেকে মাথার ভিতরে পাগড়ি, লম্বা জামা, নুরানি চেহারার অধিকারী একজন মানুষ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি তোমার স্বামী যেই মালিকের ডিউটি পালন করেছে, সেই মালিক তোমাদের জন্য জান্নাতি খাবার পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার! কে পাঠাইছে জোরে কোন? আল্লাহ তাআলা পাঠায় দিছে এই খাবার। এবার আমরা খাই। এবার গামছাটা খুললো, কয় তোমার গামছার ভিতরে কি? গামছাটা যখন খুললেন, গামছাটার ভিতরে ঢুকাইছিল ইট বালি কোনা। কথা বলেন, কি ঢুকাইছিল? ইট বালি কোনা ঢুকাইছিল। গামছাটা খোলার সাথে সাথে দেখা যায় সেই গামছার ভিতরে ইট বালি কোনার এখন ইট বালি কোনা নেই। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে ওই ইট বালি কোনাগুলি বড় বড় স্বর্ণের চাকায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! সব কিছু করার মালিককে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে চায় বেহিসাব রিজিক দেয়। এখানে কারো হাত নাই, সব হাত কার? আল্লাহর। এই জন্য আমরা আপন বানাবো কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে। যা প্রয়োজন হয় আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কবরের চিন্তা অন্তরের মধ্যে ঢুকাবো, কবরের ভয়াবহ অন্তরের চিন্তার অন্তরের মধ্যে ঢুকায়া আমলে জিন্দিগি, আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। एखा कि अपनी फितरत में न नारी है न नारी, एखा के अपनी फितरत में न नारी है न नारी। ओ भाई আমলের দ্বারা, ভালো আমলের দ্বারা জান্নাত তৈরি হয়, আর খারাপ আমলের দ্বারা, বদ আমলের দ্বারা জাহান্নাম তৈরি হয়। এই জন্য আমরা জাহান্নামের আমল করব না, জান্নাতের আমল করব। 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করব, যথা সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। এই নিয়ে ঈমান আমলের সাথে কোরআন সুন্নাহর উপরে আমল করে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই যুব সমাজকে, অত্র অঞ্চলের মাহফিলের কমিটি ভাইদেরকে
এবং বৃদ্ধ বাবাকে, মা বোনদেরকে, শ্রোতা যারা আছে, আশপাশে যারা আছে, এলাকাবাসী সকলকে, মহল্লাবাসী সকলকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দ্বীনের উপরে চলার এবং ওঠার, দ্বীন নিয়া, ইসলাম নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।